আজকের দিনে শেষ করে ভারতীয় দলের 141 রানে 6 উইকেট, লিড তাদের হাতে 145। ভাগ্যিস 4 রানের লিড ছিল ভারতীয় দলের হাতে। যদি অস্ট্রেলিয়ান দল 40 রান বেশি করতো তাহলে ভারতীয় দলের হাতে 100 লিড থাকতো, হাতে মাত্র 4টা উইকেট। এই 4টা উইকেট মিলায়া যদি আর 100টা রান করতে পারে তাহলে 250 রানের মতো হবে, বা 250 রানও যদি করে তাহলে ঠিকঠাক কিন্তু কম্পিটিশন হবে। আর এই সিডনি টেস্টের রেকর্ড আছে 12 বারের মধ্যে 200+ স্কোর, একবারই মাত্র চেজে জিততে পারছে, 7 বার হারছে, বাদবাকি ড্র হয়েছে। তো এই সিডনি টেস্টে 200 রান বা তার বেশি রানের উপরে যদি টার্গেট দিতে পারে অস্ট্রেলিয়ার সামনে, তাহলে কিন্তু এই পঞ্চম টেস্টটাও কিন্তু ভারতীয় দল জিতবে এবং সিরিজটা নিজের নামে রাইখা দিবে। কিন্তু এইদিকে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার দেখা একমাত্র ঋষভ পন্থের খেলাটা দেখে মনে হইতেছিল যে না ঠিকঠাক খেলছে, কারণ এই পিচে ডিগডাক মারা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। যে প্লেয়ার ডিগডাক মারবে সেই একমাত্র টিকা থাকবে, আর যে ডিফেন্সের অ্যাপ্রোচে খেলতে যাবে এই পিচে অন্তত পক্ষে সে আউট হয়ে প্যাভিলিয়নে যাবে। আমরা দেখছি অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আগের দিনে 1 উইকেট যাওয়ার পরে 39 রানে 4 উইকেট পড়ে গেছিল। স্মিথ ধইরা লাইছিল খেলাটা। যখন পঞ্চম উইকেট যায় লাঞ্চের আগে, তখন অস্ট্রেলিয়ান দলের 101 রান কিন্তু অলরেডি হয়ে গেছিল। ওই জায়গায় যদি স্মিথের উইকেটটা 50-60 রানের মধ্যে ফালাই দিত অস্ট্রেলিয়ান দলে, তাহলে কিন্তু এই ম্যাচটা ভারতীয় দলের বললে বললে হয়ে যেত। আর দুর্দান্ত যে ম্যাচ খেলছে, কন্টাসের উইকেটে যাওয়ার পরে ডিএসপি সিরাজের যে দুর্দান্ত সেলিব্রেশন দেখে আর কি বলবো। 5টার অ্যালার্ম দিয়ে লাগায় রাখছিলাম যে প্রথম দিনে কন্টাসের সাথে এইরকম কথা কাটাকাটিতে পরের দিন স্পেলটা যে কী করবে ভারতীয় দল, সেটা একদম ঠিকঠাক স্পেল করেছিল। যদি ওই স্মিথ দাঁড়াইতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কপালে খুবই দুঃখ ছিল। তো বর্তমানে ভারতীয় দলের 145 রানের লিড। আরেকটা কথা, রোহিত শর্মা অবশেষে স্টার স্পোর্টসে ইন্টারভিউ দিছে যে সে নিজের ইচ্ছায় দলের জন্য সে বসছে। তোমরা যারা কইতেছ তাকে বসায় দিছে, এটা কোনোদিনও হইতে পারে না। ক্যাপ্টেনকে বসাবে একমাত্র এই সিরিজ যদি শেষ হইতো, হারতো, তাহলে ম্যানেজমেন্ট কোচ বসাইতে পারতো। কিন্তু সে দেখছে যে টিমের মধ্যে, অর্থাৎ টিমের মধ্যে কি এই 15 জন 16 জনের স্কোয়াডে অনেকেই আউট অফ ফর্ম। এখন এতগুলো আউট অফ ফর্ম তো ক্যারি করা সম্ভব না দলের মধ্যে। তো সে ভাবছে যে নিজেই বসে যাওয়া বেটার আছে। এমনি শুভমন গিলরে বসায় দিয়া নিজের পজিশন নিজে নিব রোহিত শর্মা, তাতেই মানুষের যে কথা। যখন নিজের পজিশন মানুষকে দিয়ে দিছিল তখন কোনো কথা নাই। এখন নিজের পজিশন নিজে নিবার যে অবস্থা, শুভমন গিলরে ড্রপ করে যে অবস্থা, ও ভাবছে যে ঠিক আছে নিজের ফর্মও নাই গা, নিজে সরে যাই এই ম্যাচের থেকে। এবং সে এটাও জানাই দিছে সে কিন্তু এখনও রিটায়ার নিতেছে না, সে বর্তমান সিচুয়েশন দেখা সে এই ম্যাচের থেকে বসছে। তো তোমাদের কি মনে হয়, রোহিত শর্মা কি ভবিষ্যতে আরও টিম ইন্ডিয়াতে ক্যাপ্টেন্সি হিসাবে টেস্টে দেখতে পারবো? অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভারতীয় দল কি এই টেস্ট ম্যাচটা জিততে পারবে সেটাও জানাও। আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই ফলো করো, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।